নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি উচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব উচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। এর জন্য আমি 6টা উচ্ছে নিয়েছি। একটা উচ্ছকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কচি সজনে ডাঁটা, টুকরো করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে বেগুন। 2টো মিডিয়াম সাইজের বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে উচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি তৈরি করি। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো উচ্ছে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। উচ্ছের সাথে সজনে ডাঁটা বেশ ভালো করে মিক্স করে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ উচ্ছে ও সজনে ডাঁটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। হালকা করে ভেজে নেব। উচ্ছে ও সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো। এই চচ্চড়িতে আমি সর্ষে বাটার ব্যবহার করছি না। অনেকেরই সর্ষে বাটার তরকারি খেলে অম্বল গ্যাস হয়, তবে এই রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি। বেগুনও 2-3 মিনিট ভেজে নেব। আর দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে গোটা জিরে, ধনে, সামান্য পরিমাণে গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলা সবজির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। এই ভাজা মশলার পরিবর্তে আপনারা জিরে বাটা বা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। এইভাবে উচ্ছে চচ্চড়ি আমার মা তৈরি করতেন। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। সবজির সাথে জল বেশ ভালো করে মিক্সড করে দেব। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। চচ্চড়ি আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢেকে দিয়েছিলাম। সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। আমি আর করলাম না, আমার ভাজা মশলায় লঙ্কা রয়েছে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। চচ্চড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।